এই ঘরে ওই নিহাল, পিছনে কবর আছে। এই যে নিহাল, এনে তো আমার দাদার দাদির কবর, তোর বড় মার বড় বাবা। বাবা সাল্লাল্লাহু ও বিমানের ঠেলায় ফুটকা মাছ হয়ে গেছে ফুইলা। একটা মানুষকে কতটা মানসিক কষ্ট সহ্য করে জীবন চালাতে হয়। দর্শক, বলছিলাম আলম হাসান ও তার ছেলে মিহালের কথা। আলম হাসান না পেল মনের মতো বউ, এদিকে ছেলে মিহাল না পেল মনের মতো মা। ছোট ছোট ঝগড়া আর তর্ক লেগেই আছে এই তিনজনের মধ্যে। কারো মন যেন কেউ বুঝে না। সকল বাধা বিপত্তির ভেতর আলম হাসান চেষ্টা করে যাচ্ছে একটু ভালো থাকার জন্য, কিন্তু ভাগ্য খারাপ আলম হাসান ও ছেলে মিহালের। এই বেতে কইছি এনে এই দেখো ব্যাগ পড়া লাগবে না বলে এই কোনায় নিয়ে এই সব কথা বললে আমি ব্যাগ খারাপ। তুই কবে পড়লি? কালকে বাসা আমার আনন্দ দিতে গেল সকালে পড়তে বই না আমার সাথে বসতে কইছি, আমি যদি পড়তে বই তাহলে আমি খারাপ। আমার লাগি যে কথা কইছে কেরা কইছে এটা? কথাটা কইছে কেরা? তুমি আর এই কথাটা কইছো কে? ও বিমানের ঠেলায় ফুটকা মাছ হয়ে গেছে ফুইলা। সাবিরুনের সাথে যদি আর কখনো কথা কইতে দেখছি, কথা হবে না। আর মিহালরে যদি কখনো কষ্ট দিয়ে কথা বলতে দেখছি, তুমি কথা তোমার বলো না, বিচারটা আমি আগে কথা হবে। বলবো না। দর্শক, কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।